অগ্নিকে ভালোবাসে কথা জেনে গিয়ে অদ্ভুত কাণ্ড করলো অগ্নি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় যে অগ্নি মনে মনে ভাবতে থাকে, এটা কি হলো, এটা কি করে সম্ভব, ম্যান্ডি এত বড় অন্যায় কি করে করতে পারলো কথার সাথে। কথা যতই হোক না কেন খারাপ, তাই বলে ম্যান্ডি এইরকমভাবে কথার ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলবে? এটা একদম ঠিক করেনি ম্যান্ডি। ওকে আমি আর কখনো ক্ষমা করতেও পারবো না। এদিকে পাচক মশাই কি করে গিয়ে কথার সামনে দাঁড়াবে সেটাই ভাবতে থাকে। আর অন্যদিকে ম্যান্ডি ভাবে, কথাকে আমি ছাড়বো না। শেষ পর্যন্ত এইভাবে আমার সব সম্মান ধুলোয় মিশিয়ে দিল ওই গোবর দেবী, ওকে তো আমি ঠিক দেখে নেব। আর অন্যদিকে চিত্রা আবার ভাবে, চাপে পড়ে ম্যান্ডি যদি সমস্ত সত্যি স্বীকার করে নেয় তাহলে তো অনেক বড় সমস্যায় পড়ব। যদি আমার নামটা বলে দেয়, এত দিনকার স্ট্রাগেল এক নিমিষে ধুলোয় মিশে যাবে। না না, এটা আমি কিছুতেই হতে দিতে পারবো না। তখনই এই কথাটাই বারবার ভাবে চিত্রা, যেভাবেই হোক ম্যান্ডিকে সবটা বোঝাতে হবে। তারপরেই ম্যান্ডিকে দেখে যে ম্যান্ডি বেরিয়ে যাচ্ছিল। চিত্রা তখন ম্যান্ডির হাত ধরে ঘরে নিয়ে যায় আর বলে, কোথায় যাচ্ছ তুমি, এখান থেকে বেরিয়ে যাচ্ছ? ম্যান্ডি তখন বলে, আর কি করবো বলো তো আন্টি, আমার কি আর কিছু করার আছে? তুমি তো নিজেই দেখলে অগ্নি আমাকে কিভাবে এখান থেকে বের করে দিতে চাইছে। ও আমাকে আর সহ্যই করতে পারছে না। কথার জন্য এই সমস্ত কিছু হয়েছে। ওকে আমি আর এত সহজে ছেড়ে দেব না। এবারে ও উচিত শাস্তি পাবে। তখনই চিত্রা বলে, মাথাটাকে ঠান্ডা করো। তুমি যদি এইভাবে মাথা গরম করো তাহলে লাভের লাভ তো কিছু হবেই না, উল্টে সব কিছু গন্ডগোল হয়ে যাবে। তাই বলছি, দয়া করে মাথাটা ঠান্ডা করো। এই তোমার মাথা গরমের জন্যই না সব কিছু প্রবলেম ঘটে। বারবার করে বললাম মাথাটাকে ঠান্ডা করে যা করবার করো, তুমি তো আমার কথাই শুনতে চাও না। তাহলে কি করে হবে বলো? এরপরেই ম্যান্ডি বলে, কি করে বুঝবো যে কথা আমার সমস্ত কারচুপি ফাঁস করে দেবে? ম্যান্ডিকে চিত্রা আশ্বাস দেয় যে কয়েকটা দিন তুমি আন্ডারগ্রাউন্ড হয়ে যাও, তারপরে বাকিটা আমি সামলে নেব। আর তারপর তোমার সাথে একজনের আলাপ করিয়ে দেব যে অগ্নি আর কথাকে আলাদা করতে তোমাকে সাহায্য করবে। তখনই ম্যান্ডি বলে, কে সেই আন্টি, কে বলুন না। আর তখন চিত্রা বলে, এত সহজ না, দাঁড়াও, বলেছি যখন আলাপ করিয়ে দেব তো দেব, কিন্তু তার আগে তোমাকে একটু ধৈর্য ধরতে হবে, বুঝেছো? ম্যান্ডি তখন বলে, ঠিক আছে, তুমি যা বলছো সেটাই হবে। এর মধ্যেই প্রান্তিকের সাথেই চিত্রা ম্যান্ডির আলাপ করিয়ে দেবে বলে ভেবেছে। আর বলতে থাকে, কথা, তুমি আজকে যেভাবে ম্যান্ডিকে কাঁদালে না, একদিন তোমাকেও না এইভাবেই কাঁদতে হবে। আমিও দেখবো তখন তুমি কি করে নিজেকে সামলাতে পারো। অন্যদিকে কথা বসে বসে কাজ করতে থাকে আর ভাবতে থাকে পাচক মশাইয়ের কথা। পাচক মশাই ঘরে চলে এসেছে। কথা তখন বলে, পাচক মশাই সরি। আর তখনই পাচক মশাই বলে, কিসের জন্য? তুই আমাকে কিসের জন্য সরি বললি বলতো? কথা তখন বলে, আজকে আমার জন্য আপনার অনেক কষ্ট হয়েছে। আমি ঋতু আর জুনিকে ব্যবহার করে ম্যান্ডির সমস্ত কারচুপিগুলো আপনার সামনে নিয়ে এসেছিলাম। যতই হোক ও তো আপনার বন্ধু, আর আপনি তো আপনার বন্ধুকে সত্যি খুব ভালোবাসেন, এটা তো অস্বীকার করতে পারবো না। বন্ধুত্বের খাতিরে আপনারা অনেক ভালো একজন বন্ধু ছিলেন, কিন্তু আজকে সব থেকে কষ্টটা লাগছে এটার জন্য যে আমি ম্যান্ডির আসল পরিচয়টা সামনে আনাতে আপনারও মাথাটা অনেকটা নিচু হয়ে গেছে। তখনই অগ্নি বলে, শোন, তুই তাহলে আমাকে চিনিসই নি। আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু অন্যায় নয়। ম্যান্ডি যে অন্যায় করেছে তার শাস্তি ম্যান্ডি পাবে, আর পাচ্ছেও। আমি জানি ও তোকে সহ্য করতে পারে না, ও আমাকে নিয়ে খুব পজিটিভ, আমার সব থেকে পুরনো ফ্যানও, কিন্তু সব কিছু মেনে নিলেও এটা তো সত্যি যে তাই বলে ও তোর কোনো ক্ষতি করতে পারে না, এটা সম্ভব নয়। কথা তখন বলে, ঠিকই, ও আমার কোনো কথা মানে এত সর্বনাশ করতে পারে না। সব থেকে বড় কথা এটাই যে আমার পরীক্ষাটা ওর জন্য বন্ধ হয়ে গেছিল, আমি তো ভাবতেই পারিনি মান্ডবী এই সব কিছুর পেছনে রয়েছে। অগ্নি তখন বলে, সেটার জন্যই তো বলছি ও ওর কুকীর্তির শাস্তি পেয়েছে। তুই এসব নিয়ে এত ভাবিস না। কিন্তু তুই আমাকে একটা কথা বলতো, সেদিন হোলিতে নেশার ঘরে তুই যে সমস্ত কথাগুলো বলেছিলিস সেগুলো আবার সত্যি নয় তো? কি হলো মিস কবর দেবী, চুপ করে থাকিস না, সত্যিটা বল, আমার সত্যিটা জানাটা খুব দরকার। তুই যদি আমাকে ভালোবেসে ফেলিস তাহলে তোকে আমি আগেই বলছি এটা কখনোই সম্ভব না, কারণ আমার ভবিষ্যৎ আলাদা, তোর ভবিষ্যৎ আলাদা। তুই অন্য কিছু হতে চাস আর আমি জীবনে অন্য কিছু হতে চাই, তোর সাথে আমার কোনো কিছুই ম্যাচ করে না। তোকে অ্যাকসেপ্ট করাটা আমার পক্ষে এতটাও সহজ কিছু না।
কথাগুলো শুনে ভীষণই কষ্ট পায় আর মনে মনে ভাবতে থাকে, এটা কি করে সম্ভব? আমার এত কষ্ট হচ্ছে কেন? পাচক মশাই তো আমাকে ভালোবাসেন না, এটা তো আমি আগে থেকেই জানতাম। তাহলে এতটা কষ্ট কেন পাচ্ছি আমি? মনে হচ্ছে সবকিছু যেন কেমন শেষ হয়ে যাচ্ছে, জীবনটা কেমন যেন অন্য রকমের হয়ে যাচ্ছে। এরপরেই পাচক মশাই ঘর থেকে বেরিয়ে যায়। তখনই নূপুর চলে এসেছে আর বলে, কথা কি হয়েছে তোমার? তোমাকে দেখে একটু অন্যরকম লাগছে। কথা তখন বলে, না না কাকি, আমার কিছুই হয়নি। নূপুর তখন বলে, সত্যিই তো কিছু হয়নি? আর কথা তখন বলে, হ্যাঁ কাকি, আমার কিছুই হয়নি, আমি একদম ঠিক আছি। এরপর কাকিয়া বলে, যাক, তুমি যখন ঠিক আছো তাহলে তো আর কোনো চিন্তাই নেই। শোনো না, তোমার সাথে কিছু কথা ছিল। আর সেটা হচ্ছে, তোমার আর অগ্নির যেই ড্রেসগুলো রয়েছে, যেগুলো কাচবে বলে ঠিক করেছো, সেগুলো আমাকে দাও। আমি এগুলো রেখে দেবো, লন্ড্রিতে পাঠিয়ে দেবো। তখনই কথা বলে, আমার আর পাচক মশাইয়ের? তখনই নূপুর বলে, হ্যাঁ, কেন? শুনে একটু অবাক হলে মনে হচ্ছে। কথা তখন বলে, না মানে কেমন যেন একটু লাগছে। নূপুর বলে, ও, তুমি এখনো আমাদেরকে আপন করে নিতে পারোনি, তাই না? কথা কথা তখন বলে, বাবা না না কাকিয়া, আমি কিন্তু এরকম করে কিছু বলতে চাইনি, তুমি আমাকে ভুল বুঝছো। কাকিয়া তখন বলে, আমি একদম ঠিকই বুঝেছি, যাও জামা কাপড়গুলো বার করে ফেলো, আমি আসছি। এরপরে কথা অগ্নিবর জামা কাপড় বার করতে গেলে মনে পড়ে যায়, জামা কাপড় ধরে কিছু কিছু পুরনো কথা ভাবতে থাকে। আর ভাবে, পাচক মশাইকে ভালোবেসে কষ্ট পাচ্ছি আমি, কেন কেন ভালোবাসতে গেলাম ওই মানুষটাকে? ওই মানুষটা তো আমাকে কখনো ভালোবাসবে না, আর আমি তো সেসব কিছু জানি। আর জানার পরেও আমি কি করে এত বড় ভুল করছি? হে ভগবান, আমি কি করব এখন? কি করে নিজের মনকে শান্ত করব? কিছুই তো বুঝতে পারছি না। আর তার মধ্যেই চলে এসেছে নূপুর। নূপুর এসে দেখতে থাকে কথা অগ্নির জামাগুলো নিয়ে জড়িয়ে ধরে রয়েছে। এরপর নূপুর বলে, কথা এটা কি হচ্ছে? কথা তখন লজ্জা পেয়ে যায়। আর নূপুর বলে, কথা তুমি আমাকে একটা সত্যি কথা বলবে? সেদিন যে তুমি যেভাবে মানে নেশার ঘোরে সমস্ত সত্যি বলেছিলে, ওগুলো কি সত্যিই ছিল? ওগুলো কি তোমারই মনের কথা? তুমি অগ্নিকে ভালোবাসো? এরপর এই কথা ভাবে, গুরুজনকে এই সমস্ত কথা কি করেই বা বলবো? এটা বলাটা হয়তো একদমই উচিত হবে না। অগ্নি পাশ থেকে দাঁড়িয়ে সবকিছু শুনতে থাকে। কথা তখন বলে, কি বলছো কাকিয়া তুমি এসব? না না, এসব ঠিক না। নূপুর তখন বলে, তুমি আমাকে ছুঁয়ে বলো তো, তুমি মানে অগ্নিকে ভালোবাসো না? আমি জানি তুমি এইসব স্পর্শে অনেক কিছু বিশ্বাস করো। কি হলো কথা? চুপ করে থেকো না, উত্তরটা দাও, আমার উত্তরটা জানাটা খুব দরকার। আর ভালোবাসা তো কোনো অন্যায় না, তুমি তোমার স্বামীকে ভালোবাসবে, এটা তো একদমই ঠিক কথা। এরপরেই কথা নূপুরকে ধরে বলে যে, হ্যাঁ, আমি সত্যি পাচক মশাইকে ভালোবেসে ফেলেছি। আর এটা শোনার পর নূপুর খুব খুশিও হয়, কিন্তু আবার দুঃখও পায়। কারণ জানে অগ্নিবর সাথে কথার মিল হওয়াটা এতটাও একটা সাধারণ ব্যাপার না। আর এর মধ্যে অগ্নিবর সবটা শুনে নিয়েছে আর বলতে থাকে, কথা আমাকে ভালোবেসে ফেলেছে? না না, এই ভালোবাসাকে অ্যাকসেপ্ট করা যাবে না। আমাকে এখান থেকে চলে যেতে হবে। বিদেশে যেই অফারটা আমি পেয়েছিলাম, আমি সেই অফারটাই নেব। আমি এখান থেকে অনেক দূরে চলে যাব।